অন্যায় করে শেষে এইবার কথার কাছে ধরা পড়বে চিত্রা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সবাই মিলে তো জগৎ ব্রহ্মপুরের দিকে রওনা দিয়েছে। অনেক বেশি খুশি সবাই, কারণ অনেক দিন বাদে বাড়ির সবাই মিলে এইভাবে বেরোলো। এরপরে একটা ধাবাতে গিয়ে বসেছে, আর তখনই সবাই মিলে বলতে থাকে তাহলে কি কি খাবারের অর্ডার করব। তখনই উনি বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি বলছি, এখানে চিকেন মাটন সবই তো রয়েছে, তাহলে আমরা পরোটা নিই আর সেখানে কিছু ননভেজ আইটেম নিই। কিন্তু কথা বলে না না না, ওসব কিছুই হবে না। অগ্নি বলে কেন হবে না, আমি গার্লিক পরোটা খাবো। তখনই কথা বলে ওসব কিছু হবে না। আরে বাবা, আমরা গোপাল আনতে যাচ্ছি, আমরা যদি এখন আমিষ খাই তাহলে কি করে হবে, আমরা এখন নিরামিষ খাবো, বুঝতে পেরেছেন পাচক মশাই। আর তখন অগ্নি বলে কি নিরামিষ খাবো, না না আমি নিরামিষ খেতে পারবো না, অসম্ভব। কথা বলে অসম্ভব বললে তো হবে না, অসম্ভবটাকে সম্ভব করতে হবে, কারণ আপনি যদি এখন আমিষ খান তাহলে গোপাল রাগ করবে, সেটা ভালো হবে না। অগ্নি তখন বলে কে রাগ করলো আর কে রাগ করলো না সেটা আমার দেখার দরকার নেই, আমি যেটা বলেছি সেটাই ফাইনাল, আমি এখানে আমিষ খাবারই খাবো। তার মধ্যে জুনি আর ঋতু দুজনে কথা বলতে থাকে। এর মধ্যেই চলে এসেছে আক্কি। আক্কি এসে বলে জুনি কিছু লাগলে আমাকে বলবেন কেমন। জুনি তখন বলে না না আমার কিছু লাগবে না। আর তখনই আক্কি বলে আচ্ছা আপনার কি কোনো কিছুতে ভয় লাগছে, আপনাকে কিছু কথা বলার ছিল যেগুলো অনেক দিন ধরেই বলবো ভাবছি আর বলা হয়ে ওঠেনি। কিন্তু এদিকে চিত্রাদের গাড়িটা এখনও এসে উপস্থিত হয়নি, তাই প্রত্যয় মনে মনে বলতে থাকে অক্ষয় যে কি করছে কে জানে। এরপর যখন মেজমামি এসে দেখবে আবারও রিয়্যাক্ট করা শুরু করে দেবে। আর এর মধ্যে আক্কি বলে জুনি আমি যেই কথাটা আপনাকে বলবো সেটা কথাটা আপনাকে মানতে হবে। আসলে পড়াশোনা ছাড়া আপনি কি নিজের জীবন নিয়ে অন্য কিছু ভেবেছেন। জুনি তখন বলে আসলে অক্ষয়বাবু আমি এমনভাবে একটা বিপদে পড়েছিলাম না বিয়েটা করে নিজের সিদ্ধান্তে, আমি না তাই আর নিজের সিদ্ধান্তটা মানতে পারি না। আমার সব কিছুতেই মনে হয় আমি যেই সিদ্ধান্তগুলো নেব সেগুলো হয়তো আবারও ভুল হতে পারে, তাই আমি এখন কিছুই ভাবতে চাই না, পড়াশোনাটা নিয়েই এগোতে চাই। আক্কি তখন বলে সেটা আপনি এগোন, যদি কিছু ভাবেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে বলবেন। আর এটা একটু হিন্টস দিয়ে দেয়। তখনই জুনি ভাবে আমাকে কেউ অন্য রকমের কিছু বলতে চাইলো অক্ষয়বাবু, কিন্তু কি বলতে চাইলো, আমি কি তাহলে অন্য রকমের ইঙ্গিত পাচ্ছি। না না, আজকাল আর অক্ষয়বাবুর সাথে অত বেশি মেশা যাবে না, ওনার মা খুবই রাগী, আমি চাই না আমার জন্য ওনার কথা শুনতে হোক সবার কাছে, এটা আমি কিছুতেই হতে দিতে পারবো না। অন্যদিকে চিত্রা তো চলে এসেছে আর বলে তোমরা সবাই এসে গেছো, খাবারের অর্ডার করেছো। তখনই কথা বলে না মেজমা, এখনও খাবারের অর্ডার করা হয়নি। আসলে দেখুনই না পাচক মশাই বারবার বলছে আমিষ খাবার খাবে, কিন্তু এটা কি ঠিক গোপাল আনতে এসে আমিষ খাবার খাওয়াটা, আমি তো সেটাই বোঝাতে পারছি না। চিত্রা তখন বলে নাও হয়ে গেল, এখন কথা যেটা বলবে সেটাই হবে, আর কি, আর তো কিছু করারও নেই। অগ্নি তোমার কপালটাই খারাপ। তখনই কথা বলে মেজমা সেরকম কিছু নয়, আসলে তুমি তো বলেছিলে গোপাল আনার সময় নিয়মকানুনগুলো খুব ভালোভাবে পালন করতে হবে, তাই জন্যই আমি কথাটা বললাম, তাছাড়া বলতাম না। আমি সবার জন্য রুটি আর ছোলার ডালের আলু দিয়ে তরকারি করতে বলেছি। তখনই চিত্রা বলে বা 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 খুব ভালো করেছো, হ্যাঁ ওইসব দিয়ে খাওয়া হয়ে যাবে, চিন্তা করার কোনো কারণ নেই। এর মধ্যেই হ্যারির ছবি দেখতে থাকে প্রিয়া। আর হ্যারির ছবি যখন দেখছিল তখন পাশে নীলাদ্রি বসে আছে। নীলাদ্রি তখন বলে আমি জানি রেডিও দিদিমণি, আপনি হ্যারিকে খুব ভালোবাসেন, আপনি যা চাইবেন সেটাই হবে। আপনি যদি বলেন যে আপনি হ্যারির সাথে থাকবেন তাহলে হ্যারির সাথেই থাকবেন, আর আপনি যদি ভাবেন এই ভাবলাচরণের সাথে থাকবেন তাহলে তার সাথেই থাকতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। এর মধ্যেই প্রত্যয় বলে শোন না আক্কি, তোর সাথে কথা আছে, তুই কি জুনিকে কিছু বলছিলিস নাকি? দেখ যা করবি ভেবেচিন্তে করবি, আমি তোকে একটা কথা বলেছিলাম মনে আছে? যতদিন ব্যাপারটা হাসি ঠাট্টা মজার মধ্যে থাকবে ততই ভালো, যখন সিরিয়াস হয়ে যাবে তখন কিন্তু খুবই খারাপ। আক্কি তখন বলে শোন, তোর জ্ঞান দেওয়া হয়ে গেছে, আমার আর ভালো লাগছে না, তুই আর এসব নিয়ে আমাকে অন্তত জ্ঞান দিতে আসিস না। এর মধ্যেই তখনই আক্কির কথা শুনে প্রত্যয় বুঝতে পারে আক্কির মনটা খারাপ হয়েছে, হয়তো জুনি ওর প্রস্তাবে সাড়া দেয়নি। এর মধ্যে ছোটকা তখন বলে সারাটা রাস্তা যা জ্যাম, কতক্ষণ সময় লেগে গেল। কথা তুমি কি খাবার অর্ডার করেছো? কথা বলে হ্যাঁ ছোটকা, আমি তো খাবার অর্ডার করে দিয়েছি। কি খাবার অর্ডার করেছি বলো তো? রুটি আর ছোলার ডাল আর আলু দিয়ে তরকারি। আর এটা শোনার পর ছোটকা তো অনেক বেশি খুশি হয় আর বলে বাহ, যাত্রাপথে খুব সহজ সাধারণ খাবার খাওয়াই ভালো, তাহলে শরীরটাও বেশ ভালো থাকে। এর মধ্যেই আক্কি তখন বলে জুনি কি আমার কথাটায় রাগ করলো?
কি জানি ওর মুখ দেখে তো সেটাই মনে হচ্ছে। আমি ওকে ভালোবাসি। ভালোবাসার কথা বলতে গেলে কি খারাপ হতে হয়? জানি না। এর মধ্যে দেখা যায় কথা বলে, পাচক মশাই এবারে কিন্তু খাবার চলে আসবে, আপনি এখনও কি ভাবছেন বলুন তো? অগ্নি তখন বলে, এটাই ভাবছি যে তুই কি শুরু করেছিস, আমি আমিষই খাবো। এরপরে আবারও লোকজনকে ডাকে আর বলে, দাদা আমার জন্য আমিষ খাবার নিয়ে আসুন। কিন্তু তারা বলে, সরি স্যার, আমাদের এখানে আমিষ খাবার হবে না, আমাদের এখানে আমিষযুক্ত খাবারের সাপ্লাই বন্ধ আছে, এখন নিরামিষই হবে। আর কথা তখন বলে, দেখলেন তো পাচক মশাই, আপনাকে আমি এত করে বললাম আপনি শুনলেন না, এবারে হলো তো। তখন আর অগ্নি কোনো কথাই বলতে পারে না আর বলে, ঠিক আছে এখন তো খেতেই হবে, আর কিছু করবার নেই। এর মধ্যেই কথা তো রীতিমতো পড়ে যাচ্ছিল, অগ্নি ধরে নেয় আর কথার জুতোটা ছিঁড়ে গেছে। অগ্নি দেখে জুতোটা ছিঁড়ে গেছে আর বলে, তুই এতটা রাস্তা কি করে যাবি, আবার ফিরবিও বা কি করে, দাঁড়া তোর জুতোটা আমি ঠিক করে দিচ্ছি। কথা বলে, না না পাচক মশাই, জুতো ঠিক করার কোনো দরকার নেই, আমি ঠিক আছি। অগ্নি বলে, তুই এত বেশি কথা বলিস কেন বলতো? আমি তো সেটাই বুঝতে পারি না, তোকে যেটা বলছি তুই সেটা শোন। এর মধ্যেই কথার জুতোটা ঠিক করে দেয় অগ্নি। ছোটকা এটা দেখার পর বলে, বাপ রে বাপ, এত প্রেম ভালোবাসা, এত প্রেম ভালোবাসা তো দেখা যায় না আজকাল, শুধু কথা আর অগ্নির মধ্যেই দেখা যায়। অগ্নি তখন বলে, ছোটকা তোর ইয়ার্কি মারা হয়ে গেছে তো, এবার চল আমরা এগোই, নাহলে এরপর ফিরতে অনেকটা লেট হয়ে যাবে কিন্তু। এরপর সবাই মিলে আবারও জগৎ ব্রহ্মপুরের দিকে রওনা দেয়। তার মধ্যেই চিত্রা মনে মনে ভাবে, বড় বউয়ের অধিকার পাওয়ার পর থেকেই কথা বেশি বেশি বাড়াবাড়ি করছে, যেটা আমার একদমই পছন্দ হচ্ছে না। আমার এতটাই রাগ হচ্ছে সেটা আর বলার কথা না। অন্যদিকে মনে মনে ভাবতে থাকে অগ্নি যে আজকাল কথা সবার খেয়াল রাখে, আর কথা মেয়েটা সত্যি খুব ভালো, কিন্তু ও যেটা চায় সেটা আমি কোনোদিনও পূরণ করতে পারবো না। আশ্রমে তো চলে এসেছে, সবাই অনেক মজা করতে থাকে আর বলে, ফাইনালি সেই জগৎ ব্রহ্মপুরে আবারও চলে আসলাম। আচার্য মশাই বলে, এই তো আমাদের কথা মা চলে এসেছে। কথায় এসে আশ্রমের যে বাচ্চা মেয়েটি ছিল তার জন্য আগে একটা শাড়ি আর কিছু বই উপহার দেয়। সেটা পাওয়ার পর মেয়েটা তো খুবই খুশি হয়। আচার্য মশাই বলে, সত্যি কথা মা, তোমার মন অনেক বড়, এসো তোমাদেরকে গোপাল দর্শন করাই। এরপর গোপাল দর্শন করাতেই ভ্যাবলাচরণ বলে, উফ কি সুন্দর দেখতে গোপালকে। তখনই কথা বলে, সত্যি দাদাভাই একদম ঠিক কথা বলেছ। আচার্য মশাই বলে, গোপাল দেখা তো হলো, এবারে চলো মায়ের কিরিটিটা তোমাদেরকে দেখাই, অনেক দিন হয়ে গেছে তোমরা ওটা দেখো না, চলো। এরপর সে বাক্সটা বার করে মুকুটটা দেখাতে থাকে, আর এটা দেখার পরে কথার তো একটু অন্য রকমের লাগে। দেখা যায় যে মুকুটটা আবারও কেমন যেন উজ্জ্বল হচ্ছে না, আর যেই দুটো মুক্ত ছিল সেটা খুলে বেরিয়ে আসে। আর এটা দেখার পর কথা বলে, এটা কি করে সম্ভব, এরকমভাবে আঠাতে লাগানো খুলে বেরিয়ে আসলো যে? মিহির তখন বলে, না এটা তো এরকম হওয়ার কথা নয়, তাহলে কি এটা আবারও নকল মূর্তি, নকল মুকুট? আর এটা শোনার পরেই সবাই তো অবাক হয়ে যায়। এদিকে চিত্রার ফোনে ফোন করতে থাকে সেই তিলক, আর চিত্রা তখন ভাবে, হঠাৎ করে আবার তিলক ফোন করছে কেন, আগেই তো কথা হলো, আবার এখন ফোন করছে। কথা বুঝতে পারে যে বাড়ির লোকে এসবের সাথে যুক্ত আছে, কিন্তু আসল যে মাথা তাকে কি খুঁজে বার করতে পারবে কথা?